জাল পাসপোর্টের জাল কতদূর তদন্তে নেমে নজরে এই মুহূর্তে সমরেশের স্ত্রী। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। পুলিশের নজরে এই মুহূর্তে তার স্ত্রী রেখা বিশ্বাসের গতিবিধি। কুরিয়ার হিসেবে কাজ করতেন এই রেখা বিশ্বাস। বসিরহাট, বনগাঁ সহ একাধিক কেন্দ্রে যাতায়াত ছিল রেখার। আর কি কি জানা যাচ্ছে এই রেখা বিশ্বাসের গতিবিধি নিয়ে আমরা কথা বলবো অমিত আমাদের সহকর্মীর সঙ্গে। অমিত, শহরের গ্রেপ্তারি এড়াতে যখন বাংলাদেশ পালিয়ে গেছিল তখন তার সাথে রেখা বিশ্বাস। অমিত একটু সরে এসে কথা বলো, শোনা যাচ্ছে না। আমরা আবারও অমিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। জাল পাসপোর্ট তদন্তে এই মুহূর্তে স্ক্যানারে সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাস। পুলিশের নজরে রয়েছে রেখা বিশ্বাসের গতিবিধি, কারণ কুরিয়ার হিসেবে কাজ করতেন এই রেখা। তদন্তে এরকমই তথ্য উঠে আসছে। আর কি কি তথ্য উঠে আসছে আপনাদের আমরা জানাতে থাকবো। এই মুহূর্তে যে খবর জানাবো, 3 রাজ্য থেকে ধৃত 8 জঙ্গির পুলিশ হেফাজত। বৃহস্পতিবার বাংলা থেকে গ্রেফতার করা হয় 2 বাংলাদেশি জঙ্গিকে। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। তাদের থেকে পেন ড্রাইভ সহ বেশ কিছু নথিও উদ্ধার করা হয়। গতকাল তাদের আদালতে তোলা হয়। All 8 arrested accused are produced and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents which we are analyzing, and more importantly we arrested a Bangladeshi national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. সেবা কেন্দ্রই পাসপোর্ট জালিয়াতির আঁতুর ঘর। সেখানে টাকা দিলেই হাতে গরম পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশনও হবে না। তাই এবার সেবা কেন্দ্রগুলোতেই নজর তদন্তকারীদের। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, আবেদনকারীকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফেলো করি, পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না। আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা।
পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ স্পষ্ট। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, আর তার মোবাইলে একাধিক নাম্বার মিলেছে যেগুলো সব বাংলাদেশি নম্বর। পুলিশের সন্দেহ যে বাংলাদেশে সমরেশের এজেন্ট রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত, সেও বাংলাদেশে গা ঢাকা দিয়েছে বলে তদন্তকারীরা জানতে পারছেন। জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হলো বাংলাদেশ যোগ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। গত 10ই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায়। বিপদ আঁচ করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতে রক্ষা পায়নি। গত 12ই ডিসেম্বর বারাসাত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা মনোজ, সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয়, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। পুলিশের দাবি, সমরেশের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে। বাংলাদেশে তার এজেন্টও আছে, যারা সমরেশের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয়। বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় পাসপোর্টের চাহিদা মারাত্মক, কারণ ভারতীয় সেজেই তারা বিদেশে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। কাঁটাতারহীন সীমান্তের পর এখন মাথা ব্যথা কুয়াশা। শীতে ঘন কুয়াশার সুযোগে চলছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে অনেকেই ঢুকে পড়ছেন পশ্চিমবঙ্গে, আর এই অনুপ্রবেশ রুখতে বর্ডার আউটপোস্টগুলোকে 0 পয়েন্টে সরাচ্ছে বিএসএফ। অস্থির বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। গত 2 মাসে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। এই 3 জেলার অনেক জায়গাতেই কাঁটাতার নেই, সীমান্তে নেই কাঁটাতার। এটা এক কাঁটা, আর এক কাঁটা ঘন কুয়াশা। ভোরের ঘন কুয়াশার সুযোগ নিয়ে অনেকেই বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত 272 কিলোমিটারের। এর মধ্যে মাত্র 72 কিলোমিটারে ফেন্সিং রয়েছে, বাকি 200 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ এর তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে গত নভেম্বর থেকে এখনো পর্যন্ত 100 খানেক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুর্শিদাবাদেরই হরিহরপাড়া থেকে বৃহস্পতিবার 2 জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। এদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক আব্বাস আলী। আব্বাসের বাড়ি থেকে তার পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আব্বাস। সে দেশের পরিস্থিতি থিতু হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের
সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। অনুপ্রবেশকারী গ্রেপ্তার, জঙ্গি গ্রেপ্তার, মুর্শিদাবাদ সীমান্তে এ নিয়ে উদ্বেগে বিএসএফ। একই অবস্থা পাশের জেলা নদিয়ায়। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 265 কিলোমিটারের, এর মধ্যে 21 কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতারহীন সীমান্ত দিয়েই চলছে অনুপ্রবেশ। নভেম্বর থেকে এখনো পর্যন্ত নদিয়ায় 52 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। উত্তর 24 পরগনাতেও অনুপ্রবেশ অস্বস্তি। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটারের, এর মধ্যে 103 কিলোমিটারেই কাঁটাতার নেই। নভেম্বর থেকে এখনো পর্যন্ত এই জেলায় 78 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার স্বরূপনগর থেকে 6 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা ভারতে থাকছিল, এদিন বাংলাদেশে পালানোর সময় ধরা পড়ে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ চিন্তা বাড়াচ্ছে। শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ রুখতে বর্ডার আউটপোস্টগুলিকে 0 পয়েন্টে সরাচ্ছে বিএসএফ। নিউজ 18 বাংলা।